আসলে আপনারা জানেন যে আমাদের দেশনেত্রী দেশমাতা সাবেক প্রধানমন্ত্রী তিনি গুরুতর অসুস্থ অবস্থায় এবারকার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা খুবই জটিল আকার ধারণ করেছে, বলা অপেক্ষায় রাখে না। আমরা তার সুস্থতা কামনা করে আমরা বিভিন্ন ইউনিট, বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন এতিমখানায় আমরা কোরআনখানি, দোয়া, মিলাদ মাহফিলের আয়োজন করছি। সর্বত্র প্রতিদিন অসংখ্য মিলাদ, দোয়া, মসজিদে নামাজের পর দোয়া চাওয়া হচ্ছে মুসল্লিদের কাছে, বিভিন্ন মসজিদে দোয়া চাওয়া হচ্ছে, কোরআন খতম হচ্ছে, বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি। আমরা মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের এই মহান নেত্রী, যিনি সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সারা জীবন কষ্ট করেছেন গণতন্ত্রের জন্য, দেশের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সারা জীবন কাজ করেছেন, আমাদের সেই নেত্রীকে আল্লাহ আমাদের মাঝে ফিরিয়ে দিন এবং তিনি সুস্থভাবে আবার আমাদের মাঝে ফিরে এসে দেশের সেবা করুন, এটা আমরা প্রত্যাশা করি। এখন তো আপনাদের দলীয় সকল কার্যক্রম, নির্বাচনী কার্যক্রম আমরা স্থগিত রেখেছি, কারণ আমরা সবাই, আমাদের নেতাকর্মীরা সবাই মর্মাহত, সবাই আমাদের নেত্রীর জন্য সবাই দোয়া করছেন। ওনার মূলত দোয়া এবং মিলাদ এবং আপনার কোরআন খতম ভিত্তিক আমাদের দোয়া কর্মসূচি সেটি আমাদের আছে। আমাদের অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি, দলীয় কর্মসূচি বা নির্বাচন সংক্রান্ত সকল কর্মসূচি স্থগিত আছে। এখন তো শারীরিক অবস্থা উন্নতি হলে বিদেশ যাওয়ার একটা বিষয় শুনছিল, সেই প্রস্তুতিও আছে কিনা? বিদেশ আমি যত জানি যে বিদেশ যাওয়ার সকল প্রস্তুতি নেওয়া আছে। যদি তার শারীরিক অবস্থা বিদেশে যাওয়ার মতো হয়, নেওয়া যায়, তাহলে অবশ্যই নিয়ে যাওয়া হবে। এটা বসে আছি মেহরবানি করে আল্লাহ দেশের বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দাও। তাকে সহজে সমস্ত নেতা কর্মীরা আল্লাহ সুস্থ আছে, তুমি তাদেরকে সুস্থতা দান করে দাও। وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ولا إله إلا الله محمد رسول